হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু দিশা অফিসিয়াল। আজকের ভিডিওটা একদম অন্যরকমভাবে শুরু করলাম। সকাল থেকে উঠেই দেখছি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য ঘুম থেকে উঠেই না ফ্রেশ হয়ে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি একটু বৃষ্টিটাকে অনুভব করব বলে। বৃষ্টিটাকে তো অনুভব করছি, কিন্তু বেলা তো একদিকে চলেই যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না এই বৃষ্টির ওয়েদারে। তারপরে রুমে এসে 10 মিনিট একটু শুয়েছিলাম, তারপরে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি, কারণ চারদিকটা না কেমন একটা অন্ধকার হয়ে আছে। আর রেগুলার প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই যেটা আমি করি, 1 গ্লাস গরম জল আমি খাই, তার সঙ্গে লেবু মধু কোনোদিন থাকে, কোনোদিন মধু থাকে, কোনোদিন মধু থাকে না। তারপরে আমি ওই লেবুটা তো থাকবেই, এই 1 গ্লাস গরম জল লেবু খেয়ে দিয়ে আমি পুরো ঘন্টার পর ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো ফোন ঘাঁটছি, শুয়ে আছি। তারপরে ভাবছি তো বেলা তো হয়েই যাচ্ছে, এরপরে তো আমাকে একটু স্নান টান করে ঠাকুর পুজোটা তো করে নিতেই হবে। তো প্রথমে আগে গিয়ে স্নানটা আমি করে নিই, কারণ বেলা হয়ে যাচ্ছে। দেখতে দেখতে যে কীভাবে এই বর্ষার দিনে সময়গুলো চলে যায় না, বোঝাই যায় না। স্নান করে বেরিয়ে তোমাদেরকে আমি আমার স্কিন কেয়ারটা দেখাই, যতটা পারবো আমি আমার মতো করে শেয়ার করব। প্রথমে চুলটা আমি একটু বেঁধে নিচ্ছি। চুলটা আমার বাঁধা রাখতে খুব ভালো লাগে, কোথাও গেলাম একটু খুললাম, না হলে আমার বাঁধা থাকতেই ভালো লাগে। প্রথমে দিলাম একটা টোনার, রোজ ওয়াটার দিয়েছি, ওই গুড ভাইবসের টোনারটা দিয়ে স্কিনের মধ্যে একটু অ্যাবজর্ব করে নিচ্ছি। আমি যে কোনো প্রোডাক্ট ইউজ করলে তোমরা দেখবে একটু ম্যাসাজ করে নিই। তার সঙ্গে ডট অ্যান্ড কির একটু সিরামটা দিয়ে দিলাম। সিরামটা শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ বাই পয়সার জিনিস তো একটু পরিষ্কার করে নিতেই হবে। তারপরে পন্সের ওয়াটার জেল ময়শ্চারাইজারটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস যখন অ্যাপ্লাই করবে স্কিনের মধ্যে, একটু ম্যাসাজ করে নিলে না স্কিনের মধ্যে অ্যাবসর্ব করবে এবং ভালো রেজাল্ট পাবে তোমরা। এরপরে ঘরে থাকি আর বাইরে থাকি, সেটা তো আমার সানস্ক্রিন লাগবেই, কারণ এই ডট অ্যান্ড কির যে সানস্ক্রিনটা না খুবই ভালো। কোনো প্রমোশন করছি না, কিন্তু এই সানস্ক্রিনটা খুবই ভালো, সত্যি বলতে খুব ভালো। আর আমার স্কিনটা না এত ভালো, যে কোনো প্রোডাক্ট আমার ইজিলি আমার স্কিনে শ্যুট করে যায়। লাস্টে একটু ভেসলিন নিলাম ঠোঁটটাকে সফট রাখার জন্য। এটাই হচ্ছে আমার সারাদিনের স্কিন কেয়ার। আর স্কিনটা কতটা গ্লো করছে বুঝতেই পারছো, আমি একদম ন্যাচারাল বিউটি। স্কিন ভালো রাখার জন্য যেটা আমাদের সব থেকে জরুরি, সেটা হচ্ছে জল। আমি কিন্তু সারাদিনে 3 থেকে 4 লিটার জল খাই। এটা দেখছো 2 লিটার, এটা দেখছো 1 লিটার, টোটাল আমি 3 থেকে 4 লিটার আমি জল খাই, একদম মেপে। আর বাইরে বৃষ্টি পড়ছে, রেগুলার তো জামা কাপড় ধুতে পারি না, ওই প্রত্যেক দিন স্নান করতে গেলে যে কয়েকটা জামা বেরোয় ওইগুলোই ধুয়ে মিলে দিই। বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, এখনও জাস্ট জলটা ঝরে গেলে আবার বাড়ির মধ্যে মেলে দিতে হয়। এরপরে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। এই সময় বৃষ্টিটা হালকা কম আছে, একটু পুজোটা করে নিলে সুবিধা, কারণ গাছে ফুল তুলতে যেতে পারি না। বৃষ্টি হলে ভিজে ভিজে যেতে যেতে আমি আবার স্নান করে এসে ভিজে যাই। আজকে ওই কয়েকটা অপরাজিতা ফুল মতো পেয়েছি। এরপরে আমি একটু পুজো করে নিলাম। প্রথমে তুলসী গাছে জল দিয়েছি, তারপরে সূর্যদেবকে আমি জল দিই। প্রথমে তুলসী গাছে দিই, তারপর সূর্যদেবকে আমি জল দিই। আমি আমার মতো করেই পুজো করি, কোথাও কোনো কিছু দেখে নয়। এটা আমি ছোট থেকেই এইভাবে পুজো করি। যাই হোক, পুজো টুজো করে এই ঠাকুরের তিলকটা দেখছো না, আমার তিলক পরতে খুব ভালো লাগে। এবারে বেলা তো যাচ্ছে, রান্নাঘরে চলে এলাম। খুব আজকে একটা বেশি কিছু যে রান্না করব তেমন না, একদম সিম্পল একটা রান্না করব। তার আগে দাঁড়াও একটা গোপাল ভাঁড় ছাড়িয়ে দেই। কারা কারা এই বয়সে এসে গোপাল ভাঁড় দেখা ছাড়নি, এটা একটু বলো তো। গোপাল ভাঁড় তো চলছে, আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম কালকে, মানে ওই আগের দিন নিয়ে এসেছিলাম 500 মতো চিংড়ি মাছ, আর সেই চিংড়ি মাছটা ফ্রিজে ছিল। এটা সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, একদম মিহি করে কিন্তু বেটেছি। তারপরে 3-4 চামচ হচ্ছে টক দই দিয়ে দিলাম। এরপরে তোমরা লবণ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো তোমাদের কিন্তু তোমরা পরিমাণ মতো দিও। আর একটু সর্ষে তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আজকে আমি বানাবো কি, তোমরা আশা করি বুঝে গেছো, সর্ষে চিংড়ি ভাপা। এই ম্যারিনেটটা যত ভালো করে করবে, মাখিয়ে নিয়ে 10 মিনিট কিন্তু তোমরা রেখে দেবে। তারপরে টিফিন কৌটার মধ্যে, যে কোনো স্টিল হোক কাঁচের হোক, যে কোনো কৌটোর মধ্যে তোমরা ভরে নেবে। একদম সুন্দর করে আস্তে আস্তে করে রাখবে, কারণ চিংড়ি মাছগুলো তো নরম। তারপরে গ্রেভিটা দিয়ে দিলাম উপর থেকে, লাস্টে বাটিটা একটু করে ঠুকে দিচ্ছি, কারণ ভেতরে মশলাগুলো যাতে চলে যায়। এরপরে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। কাঁচা লঙ্কা এইগুলোই ছিল, আমার বাড়িতে আর ছিল না, এই কয়েকটা ছিল আর কি, দিয়ে দিলাম। আর উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষে তেল ছড়িয়ে দিয়ে টিফিন কৌটার মুখটা এবার আটকে দিচ্ছি।
আর একদিকে কড়াইতে আমি গরম জল হতে দিয়েছি, ফুটছে, এইভাবে দিয়ে দেবো এবার টিফিন কৌটাটা। আর 10 থেকে 15 মিনিট এইভাবে একদম লো ফ্লেমে হতে থাকবে। কিন্তু আরেকটা কথা তোমাদেরকে না বলেই পারলাম না, আমার মন খারাপের সাথী, আমার ভালো থাকার সাথী, যা বলতে পারো, এটাই হচ্ছে আমার মিনু। সকাল থেকে ব্লগে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ও ঘুমাচ্ছিল। এই যে আমাদের বাড়িতে কতটা প্রিয়, সবারই মন খারাপ, ভালো থাকার মানে সব কিছুরই কারণ হচ্ছে ও একটা ছোট্ট বাচ্চার মতো করে থাকে। আর আমার বাড়িতে ওকেই সময় দিতে দিতে না সময় চলে যায়। এবার তোমরা বলবে কি করে, এই দেখো এই যে রাস্তায় বেরিয়েছে বাড়ির বাইরে, ওর পেছনে একজন করে থাকতে হয় সব সময়ের জন্য, ওই বাচ্চার মতো করে থাকতে হয়। কারণ ওকে না বাইরের মানে বাড়ির বাইরে তেমন একটা পাঠানো হয় না, তেমন একটা কি একদমই নয় বলতে গেলে। কারণ 2 মিনিট ছাড়া হলে ওর পেছনে কেউ না কেউ থাকে, মানে তেমন অন্য কোনো বেড়ালের সঙ্গে মিশতে দেওয়া হয় না। তোমরা তো কেনই জানো, পশুরা তো খুব সেন্সিটিভ হয়, অনেক রোগের ব্যাপার থাকে, অনেক মারামারির ব্যাপার করে। আর এই তো ছেলে বিড়াল, না নাম হতে পারে মিনু, বাট ও হচ্ছে ছেলে বিড়াল, তো প্রচণ্ড মারামারি করে, যার জন্য ওকে বাইরে একদম ছাড়তে দেওয়া হয় না। এরপরে দুপুরবেলা আমি কিন্তু খেতে বসে পড়েছি। দেখো দেখো কেমন হয়েছে চিংড়ি মাছের এই ভাপা রেসিপিটা। আর ভাপার জাস্ট গন্ধটা বেরোচ্ছিল, তখন থেকে আমার মনে হচ্ছিলো যে আমি কখন খেতে বসবো। আজ দুপুর 12টা না বাজতে বাজতে আমি খেতে বসে পড়েছি। আজকে রান্না করেছি ভাত, একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর এই যে পটল সিদ্ধ, ঝিঙা সিদ্ধ, সব রকম সিদ্ধ একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মাখিয়েছি। প্রত্যেকটা সেদ্ধ না আমার খেতে খুব ভালো লাগে। প্রথমে সেদ্ধটা আমি খেয়ে নিলাম, তারপরে আমি খাবো চিংড়ি মাছের ভাপা। রেসিপিটা কেমন হয়েছে তোমাদেরকে তো জানতে হবে, তোমরা তো আর ভিডিওর মধ্যে দিয়ে টেস্ট বুঝতে পারবে না। তোমরা একবার চাইলেই কিন্তু এই রেসিপিটা বানাতে পারো, খুব সহজে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি অল্প করে ভাত নিয়েছিলাম, তারপরে ঘুরে আবারও ভাত নিয়েছি, এত ভালো টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এবারে দুপুরের ঘুমটা টানা একটু দিয়ে দিলাম। ঘুমাতে তো হবেই, ঘুম থেকে উঠেই আবার খাওয়া নিয়ে বসে গেছি। আম আম আমার খুব ফেভারিট, যতদিন আম চলবে ততদিন আমার আম খাওয়াও চলবে। তো আমটা এত মধুর মতো মিষ্টি ছিল, খুব টেস্টি ছিল। তারপরে আমটাম খেয়ে বিকাল ওই 6টা 6:30 নাগাদ রেডি হয়ে পড়েছি। তো আজকে যাচ্ছি কোথায় বলো তো, আজকে না ফেরত রথ, আমাদের চণ্ডীপুরে ফেরত রথ হচ্ছে, তো সেই জন্য দেখতে যাব। তোমাদের তো প্রথম যখন রথ হয়েছিল দেখিয়ে দিয়েছি। আজকে আছে আমি আমার বোন, সঙ্গে মাও আছে, সবাই মিলে রেডি হয়ে পড়েছি, এবার যাচ্ছি। আর বিকালের সময় একদমই বৃষ্টি ছিল না, মেঘলা আকাশ ছিল, বাট বৃষ্টি ছিল না। আর রথের কাছে গিয়েই দেখছি খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছে। আর ওই যে দেখো আমাদের চণ্ডীপুরের রথ আসছে, ফেরত রথ, আবার 1 বছর পরে দেখা হবে। এই রথ আসা মানেই তো দুর্গাপূজা মনে হয়, যে রথের দড়ি টানলেই নাকি মা দুর্গাও আসে। তো আমরাও অপেক্ষায় আছি, আর এই রথের অপেক্ষায় আরও 1 বছর থাকতে হবে। আজ হচ্ছে ফেরত রথ, আজকে কত কিছু খেয়েছি এই রথে। এখানে চটপটি ছিল, সরি চটপটি না, এটা হচ্ছে পাপড়ি চাট, আর এটা খুব টেস্টি, আমার খুব ভালো লাগে। তারপরে চলে এলাম জিলিপির দোকানে। এখানে জিলিপি নাকি আমার মা বলছিল খুব ভালো বানায়, সেই জন্য জিলিপি মানে রাস্তায় ঘুরতে ঘুরতে খাওয়ার জন্য নেওয়া হয়েছিল। তারপর এখানে ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি। তারপরে চলে এলাম ইও অমৃত চাই, আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চাটা সত্যি দুর্দান্ত বানিয়েছে। তারপরে নিয়েছি এখানে হচ্ছে প্যান ফ্রাই মোমো, আর হয়েছে এটা স্টিম মোমো, একটু সস দিয়েছে আর একটু কি বলে এটা মেয়োনিজ দিয়েছে। খেতে সত্যি খুব ভালো। এটা চিকেন নয় কিন্তু ভেজ, কারণ আমি চিকেন খাই না, শুধু পেঁয়াজ রসুন আর মাছটাই আমি খাই, নয়তো মাংস ডিম আমি খাই না। সেই জন্য এটা খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছে, দুর্দান্ত খেতে, কিন্তু তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। হে এভরিওয়ান, তো তোমরা তো পুরো ব্লগটা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো ইউটিউবে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এই ধরনের আবার কোনো নতুন একটি ব্লগে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই। টাটা সবাইকে।